এখানে কোনো রাজনীতি নয়, এইখানে কোনো কারো প্রশংসা পাওয়া না পাওয়ার কোনো বিষয় নয়, এইখানে বিতর্কের কিছুই নেই। আমরা চাই মানুষের শান্তি। মহানগরী জামাত ইসলামীকে যদি এইভাবে জলবদ্ধতা নিরসনের জন্য আরেকটি খাল বরাদ্দ করেন, এই চট্টগ্রামেরই সন্তান হিসাবে এইখানে ছোট থেকে বড় হয়েছি, এই বিরজা খাল দেখেছি, চাকতাই খাল দেখেছি, মহেশখালী খাল দেখেছি, আরও অন্যান্য খালগুলো দেখেছি। আমরা 1973 সালে দেখেছি কর্ণফুলী থেকে আমরা বোট নিয়ে বদ্দারহাটে যে বালতি কোম্পানির খাল আছে ওই খালে আমরা এসেছি, কিন্তু আজকে সব কিছু ভরাট হয়ে গিয়েছে। আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে অতীতে অনেক তারা কাজকর্ম করেছেন, প্রচার করেছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু আসলে জলবদ্ধতা নিরসন তারা করতে পারে নাই। হ্যাঁ, কিছু কিছু কাজ তারাও করেছেন, একদম অস্বীকার করার কিছুই নেই। কিন্তু বর্তমানের সিটি মেয়র সম্মানিত ডাক্তার সাদাত হোসেন সাহেবের এবং উপদেষ্টা আমাদের সম্মানিত ডক্টর ইউনুস সাহেব সহ আরও যারা উপদেষ্টা মহোদয় আছে তাদের যৌথ উদ্যোগে ওনারা সিটি কর্পোরেশনের খালগুলা খনন করার উদ্যোগ নেন। ওনারা অত্যন্ত উদার দৃষ্টিতে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীতে একটা খাল আমরা চেয়েছিলাম, আবেদন করেছিলাম, সেটার পরিপ্রেক্ষিতে বিরজা খালটা খননের জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়। এই বিরজা খাল এখন যেই অবস্থা আছে, আমার মনে হয় অতীতে কী অবস্থা ছিল আপনারা সবাই জানেন। আমরা প্রথম যখন মাননীয় মেয়র সাহেব সহ আমরা যেই দিন উদ্বোধন করি, এইখানে পাহাড়ের মতো ছিল, এখানে কোনো পানি চলাচল ছিল না, আবর্জনার মাধ্যমে টোটাল 3000 ফিটের মতো এইখানে মাটিতে ভরাট হয়ে গিয়েছিল। সমস্ত পানিগুলো এসে জলবদ্ধতা হতো আমাদের এই বাঁকুড়িয়ার বিভিন্ন এলাকাতে, মানুষ চলাচল করতে পারত না। আমরা আমাদের টেকনিশিয়ানদের উদ্যোগে একটা কমিটি করে মঞ্জারে মুর্শেদ সাহেব, ইঞ্জিনিয়ার লোকমান সাহেব, আরও অন্যান্য ইঞ্জিনিয়ার ভাইয়ের আব্দুল মোমেন সাহেব সহ জামাত মহানগরী একটা কমিটি গঠন করে আমরা আল্লাহর উপর ভরসা করে মাননীয় মেয়র সাহেব এসে উদ্বোধন করেন, সেই থেকে আমরা কাজ শুরু করি। আজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি হবে আমরা এই খালের জন্য কাজ করে মোটামুটিভাবে এখন বিরজা খালটা অতীতে যেই অবস্থায় ছিল সেই অবস্থার কাছাকাছি আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, এইখানে আরও অনেক কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেয়র এবং সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্ব আছেন ওনাকে, এবং সিটি কর্পোরেশনকে। ওনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং ময়লা ফেলার জন্য বীজ এখানে উনি আমাদেরকে দান করেছেন, এবং উনি আবার এই খাল পরিদর্শনে এসে সরজমিন উনি দেখে গেছেন, কিছু নির্দেশনাও দিয়েছেন। আজকে আমরা বর্ষা, আজকে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এইখানে অনেক জনগণের আবর্জনা আবারও এখানে ফেলেছে, তারপরও 3 ভাগের প্রায় 2 ভাগের কাছাকাছি আমরা সমস্ত ময়লাগুলো প্রতিদিনই নিত্য নতুনের কাজ হিসাবে ময়লাগুলো আমরা তুলতেছি। মেয়র সাহেব এসেছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এই কাজটা চলমান, আমরা এটাকে মানে পূর্ণাঙ্গভাবে খালে রূপান্তরিত করার জন্য যা যা কাজ করা দরকার নিত্য নতুন আমরা সেভাবে কাজ করব। মাননীয় মেয়র এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব, মহানগরী জামাত ইসলামীকে যদি এইভাবে জলবদ্ধতা নিরসনের জন্য আরেকটি খাল বরাদ্দ করেন, আরও নালা নর্দমা পরিষ্কার করার জন্য দায়িত্ব দেন, আমরা স্ব-উদ্যোগেই সেই কাজগুলো আমরা করব। এইখানে বিতর্কের কিছুই নেই। আমরা চাই মানুষের শান্তি, মানুষ যাতে করে জলবদ্ধতা থেকে তারা রেহাই পেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। বর্ষা এটা আমাদের নিত্য নতুন, আমাদের 6 ঋতুর মধ্যে একটা ঋতু। বর্ষা তো এটা আমাদের জন্য নিয়ামত, জনগণের জন্য নিয়ামত, মানুষের জন্য নিয়ামত। পানি আল্লাহ তাআলার দান, পানি তো মানুষের জীবন, এবং পানি ছাড়া মানুষ চলতে পারে না। এই জন্য এই নদী নালাগুলো যদি আমরা সবাই উদ্যোগ নিয়ে, এখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো কারো প্রশংসা পাওয়া না পাওয়ার কোনো বিষয় নয়, জনগণের কল্যাণ করাই হলো যে আসল উদ্দেশ্য। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইবাদত, এটা বন্দেগী।